হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে বাড়ি যাওয়ার দিন, তো একটু মনটা খারাপ। তো আজকে সবাই, তো দিদি বলেছিল আজকে সবাই মিলে পরোটা খাওয়াবে। ওকে, তো চলো। তো আজকে সবাই মিলে আজকে পরোটা আর আলু ভাজা করেছিল। এত সুন্দর, তো মানে সত্যি কথা বলতে রান্না বান্না তো আমার খুবই ভালো লাগে খেতে। আমার অ্যাকচুয়ালি খাওয়ার হলেই কথা, সত্যি কথা। আর আমার যখন খিদে পেলে যদি আমি না খাই, তো আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে, পুরো আমি রেগে থাকবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো আজকে হচ্ছে সেই দিন। আজকে বাড়ি যাব, কারণ আমার পরের দিনকে হচ্ছে গিয়ে সে মেহেন্দি ক্লাসের শেষ দিন আছে। মানে সত্যি বলতে কতটা খারাপ লাগছে বুঝতেই পারছো। মানে অ্যাকচুয়ালি সেদিনকে সার্টিফিকেট দিয়ে শেষ করবে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। আর যেহেতু দাদা বলেছিল আমাদের কালো আর ব্লু কালারের মধ্যে শাড়ি পরে আসতে, তো সেই কারণে আমি আর ওখানে ছিলাম না। আমার মামির কালো কালারের শাড়ি বোধহয়, কালো কালারের শাড়ি বোধহয় নেই, কিন্তু নীল কালারের ছিল। কিন্তু আমি যেহেতু কালো কালারের শাড়ি পরবো বলে ঠিক করে রেখেছিলাম, আর তো সেই কারণে আমি মামিকে বললাম যে মামি, আর তাছাড়া আমি তো পরীক্ষাটাও তো দিতে বলেছিল বাড়িতে, তো সেই কারণে বাড়িতে তার মধ্যে আমি অর্গানিক নিয়ে গেছিলাম দুটো, তো সেই কারণে আমি ওখানে পড়িয়েছিলাম। তো আমার কাছে একটা ছিল, তো একটা দিতে হতো না, তো সেই কারণে আমি সেই কারণে আমি আরও বাড়ি আসতে তাড়াতাড়ি বাধ্য হলাম। তো আমার যেদিনকে মেহেন্দি ক্লাসের শেষ দিন, সেদিনকে আমার দিদির জন্মদিন ছিল। আমার অনেক ইচ্ছে ছিল ওর বার্থডেটা থাকবো, ওর বার্থডেতে মানে খুব আনন্দ করবো, এরকম একটা ব্যাপার ছিল। আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে যাব, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, তা অনেক মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি, অনেক আনন্দ করে। ইচ্ছা, মামা তো বলেছিল যে উল্টো রথ দেখে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে আমি কোনো উল্টো রথ আসিনি, উল্টো রথে কখনো আসিনি। কেমন হয় বা কেমন যায় সেটা আমি জানি না। তো বলেছিল, আর আমারও ইচ্ছা ছিল, কিন্তু যদি আমি ফার্স্টে তো ভেবেছিলাম হয়তো যে পরের ডেটে বোধহয় করবে, তো পরের ডেটে করলে একটু ভালো হতো। কিন্তু যাই হোক, করেনি, আর কিছু বলে লাভ নেই। তো যাই হোক, তো সেই কারণে একটু মনটাও খারাপ লাগছে যে সবার সাথে লাস্ট দেখা ওই দিনই হবে, আর হবে না। সত্যি কথা বলতে যেরকম অনেক আনন্দ হই হুল্লোড় করি, সেই জিনিসটা আর হবে না। তো যাই হোক, তো অনেক মন খারাপ করে বাড়ি যাচ্ছি। আর সবার সাথে এদিকে প্রায় মামার বাড়ি, পিসির বাড়ি সব যেহেতু দূরে থাকায়, সেই কারণে মানে অনেকটাই দূরে, তো সেই কারণে আমাদের বছরে ওই একবার কি দুবার করে আসা হয়। ঠিক আছে, তাও আমি আগের বছরে একবারই এসেছিলাম, বোধহয় অন্নপূর্ণা পুজোতেই বোধহয় গেছিলাম। আর এই বছরে হচ্ছে গিয়ে তোমার দুবার আসা হলো, অন্নপূর্ণা পুজো প্লাস আবার রথে। ঠিক আছে, আর রথটা তো আমার সবথেকে বেশি ফেভারিট, এখানে যেমনটা দেখলে তোমরা, জাস্ট বলার মতো না। তো সেই কারণেই তারপর যাই হোক, মন খারাপ করতে লাভ নেই। আর আর অনেক দিনই থাকা হয়ে গেল যদিও, কারণ আমার স্টুডেন্টটাও বাড়ি নেই, তো সেই কারণে। আর এদিকে আমি এখানে বসে রয়েছি ট্রেন ধরবো বলে। আর তারপরে দেখছিলাম কি মেঘলা মেঘলা করছে, তা যাই হোক বৃষ্টিটা না আসুক, আমরা ট্রেনে ওঠার পড়ার পর বৃষ্টি আসলে কোনো অসুবিধা নেই। আর এদিকে আমি একটুখানি চুলটা দেখছিলাম যে, আর তার মধ্যে আমি চুলে শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম, যাই হোক। আর সেই কারণে আমি আর চুল টুল খুলিনি, কারণ একদম বাইকের ভাবে যাবো, আর এতে পুরো একদম হাওয়া লেগে তারপর ধুলো টুলো হয়েতে ব্যাস সব শেষ। একদম এমনি চুল নেই, আরও চুল উঠে একদম একদম তা অবস্থা হয়ে যাবে। আর যেহেতু আমি ক্লাস থেকে একবারই চলে এসেছিলাম, সেই কারণে আমি কোনো রকম আইলাইনার পরিনি, মানে আইলাইনার নিয়ে যাইনি, লিপস্টিকটা শুধু একটাই নিয়ে গেছিলাম, তাও ওটা নিয়ে গেছিলাম কি জানি ঠিক মনে পড়ছে না। আর হচ্ছে কি তোমার ইয়াররিংস বলো, তারপরে হাতের ব্রেসলেট, তারপরে আরও মানে আমি সেরকমভাবে তো আমি পুরো যে অনেকদিন ভাবে যে থাকবো সেইভাবে তো আমি যাইনি। আমি তো ভেবেছিলাম যে 2 দিন মতো থাকবো, থেকে চলে আসবো। তো সেই কারণে প্রথমবার ন্যাড়ার মতো গেছিলাম। তো যাই হোক, তো তারপরে ট্রেন এসে গেছে ফাইনালি, দেন ট্রেনে উঠে পড়েছি। আর তারপর সবথেকে বড় কথা, লেডিসে উঠেছি, একটাও বসার সিট পাইনি। ভাই রে ভাই, এত দুঃখের কথা কাকে বলি। তারপরে ফাইনালি চলে এলাম ব্যান্ডেলে। তো মনে পড়ে গেল যে আমরা আবার পরের দিন কি আসছি, শেষ আর আসা হবে না সবাই একসাথে। তো যাই হোক, তো সন্ধ্যেবেলায় ব্যান্ডেলটা বেশ ভালোই লাগছে, অনেক দিন পর। মানে এতটা সন্ধ্যে করে তো কোনো মেহেন্দি ক্লাস থেকে তো বাড়ি যায়নি। আর দিক থেকে আমার বোন বলেছিল কি যে এখান থেকে তোমার হচ্ছে কি চিকেন পকোড়া নেবে। আর সত্যি কথা বলতে ব্যান্ডেলের চিকেন পকোড়া মানে যারা যারা খায়নি তারা মানে জানে না এত সুন্দর খেতে হয় বলার মতো না। আমার তো সবথেকে ফেভারিট লাগে ডালের বড়াটা, সত্যি বলতে গেলে। তো ওই দিক থেকে আমরা, জোরে বৃষ্টি পড়ছিল, আর এত রিস্ক। আমরা প্রথমে গেছিলাম, দেখছি ট্রেন ঢুকে গেছে, ট্রেনের মধ্যে উঠে আবার নেবে তারপরে গেছি। দেন নিয়ে আসার পরে আমরা দৌড়েছি। এবার অনেক দিন পর আমার বাড়ির কুচুদের দেখতে পাইনি, অনেক দিনই হয়ে গেল। তো সেটা হচ্ছে আমার পুচকুলি, তারপর চিকু, টুকটুকি আছে, আমার বাড়ির বিড়াল কুকুরটা। তো ওদেরকেও অনেক মিস করছিলাম, তো ওদের জন্য কিছু না নিয়ে গেলে হয়। তো সেই কারণে এবার আমি তো এখানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে হাঁটতে হাঁটতে আসছে, আর ওইদিকে দেখো কত পেছন পেছন আসছে। আর এই দেখো, একে দেখেছো, এটা হচ্ছে আমার টুকটুকি। টুকটুকি তো আনন্দ
আনন্দে একাকার হয়ে গেছে, আর আমার কুকুরটাকেও একদম খুশিতে একদম ভরে গেছে। যাই হোক, ওদেরকেও বেশ আমাদেরকে দেখে একটু উৎসাহ পেলাম, মানে এইভাবে যে ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগলো যে যাই হোক। তো তারপর ওদের জন্য নিয়ে এসেছিলাম, তো অনেক আনন্দ করে বেশ ওর তো দেখে একদম গায়ের মধ্যে উঠে পড়েছিল, অনেক দিন পর দেখলো তাছাড়া। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা যাচ্ছে নেক্সট